2021 সালে মধুবিরোধী আন্দোলন হয় বাংলাদেশের মধ্যে এবং সেই আন্দোলনে শেখ হাসিনার আমলে মাত্র ৩-৪ দিনে সারা দেশে তৎকালীন যে সরকারি হিসাব সেই সরকারি হিসাবেই ১৭ জন শহীদ হয়। বেসরকারি হিসাবে এটি ২২ থেকে ২৫ জন পর্যন্ত তালিকা করা হয়েছিল। সে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে মামুনুল হক থেকে শুরু করে হেফাজতের তৎকালীন যে বড় বড় নেতারা সবাই কিন্তু কম বেশি অ্যারেস্ট হয়। সে আন্দোলনে আমি নিজেও দীর্ঘ ৫ মাস কারাবরণ করেছিলাম। সে আন্দোলনের ছাত্র অধিকার পরিষদ থেকে তৎকালীন সময় আমরা ৫৭ জন আমরা কারাগারে ছিলাম প্রায় ৬ মাসের মতো। আজকে যে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের সেই আন্দোলনে অ্যারেস্ট হন এবং সেই আন্দোলনে দীর্ঘ ৪ মাস তিনি কারাবরণ করেন। বাংলাদেশের মধ্যে সে আন্দোলনের আজকে হচ্ছে ৪ বছর, অর্থাৎ ২০২১ সাল থেকে যদি ২০২৫ সাল আমরা হিসাব করি তাহলে আজকে সেই আন্দোলনের ৪ বছর হতে চলছে। কিন্তু শেখ হাসিনার আমলে যারা শহীদ হলো সেই শহীদরা কিন্তু যারা পুলিশের গুলিতে মারা গেল শুধুমাত্র ভারতের কসাইখ্যাত দিল্লির কসাইখ্যাত মোদির যে আগমন সে আগমনের শান্তিপূর্ণ বিরোধিতা করার কারণে পুলিশ যেভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করলো, এই ইন্টারিম গভর্নমেন্ট না সেই পুলিশ সদস্যদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় এনেছে, না এখন পর্যন্ত যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে শহীদি মর্যাদা দিয়েছে, কিংবা তাদের শহীদ হয়েছে যারা সেই শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে, কিংবা সে আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছে পুলিশের গুলিতে খুব পা হারিয়েছে হাত হারিয়েছে তাদেরকেও কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। সবচেয়ে আফসোসের যে বিষয়টি সেটি হচ্ছে সে আন্দোলনে হেফাজতের নেতৃত্বে সারা দেশের মানুষ কিন্তু নেমেছিল। আজকে হেফাজতের পক্ষ থেকে সারা দেশে একটা বড় কর্মসূচি থাকতে পারত। হেফাজতের পক্ষ থেকে যে শহীদ যারা হয়েছে সেই শহীদদের একটা তালিকা প্রকাশ করতে পারত। সে আন্দোলনে যারা খুব বড় ধরনের আহত হয়েছে সে আহতদেরকে সামনে আনা যেত, সেটা কিন্তু কোনো কিছুই কিন্তু হয়নি। বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বড় যে একটি প্রবণতা সেটি হচ্ছে আমরা আমাদের স্যাক্রিফাইসকে ভুলে যাই। আমরা আমাদের যে স্যাক্রিফাইস আওয়ামী লীগের আমলে আমরা যে বিরাট বিরাট স্যাক্রিফাইস করেছি সেই স্যাক্রিফাইসগুলোকে আমরা যখন ভুলে যাই, সেই স্যাক্রিফাইসগুলোকে মানুষের সামনে আমরা তুলতে ব্যর্থ হয়ে যাই, সেজন্য কিন্তু আমরা ইতিহাসের মেইন স্ট্রিমে আমরা জায়গা করে নিতে পারি না। আমাদের ডানপন্থী যারা জনগণ রয়েছে কিংবা মধ্যমপন্থী জনগণ যারা রয়েছে তাদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি রয়েছে। আজকে ৪ বছর হয়ে গিয়েছে। আমি আশা করব বর্তমান সরকার, হেফাজতের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক যে নেতৃবৃন্দ সকলেই ঐক্যমত্যের ভিত্তিতে সে আন্দোলনে যারা শহীদ হয়েছে সে শহীদদেরকে যথাযথ শহীদের মর্যাদা দান করবেন এবং শহীদের তালিকাটা প্রকাশ করবেন এবং শহীদ যে পরিবার সে শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আমি এটা জোর দাবি জানাচ্ছি। এবং যারা শহীদ হয়েছে শুধুমাত্র তাদেরকে ক্ষতিপূরণ এবং এবং রাষ্ট্রীয় স্বীকৃতি তাদেরকে দিতে হবে। কারণ শেখ হাসিনার আমলে যতজন যতভাবে অন্যায়ভাবে জীবন হারিয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, সকলকে রাষ্ট্রীয় স্বীকৃতি যদি আমরা দিতে না পারি, কখন আমরা আমাদের যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, আমরা কখনো এই শহীদদের মর্যাদা যদি আমরা রাখতে না পারি, তাদেরকে স্বীকৃতি দিতে যদি আমরা না পারি, কখনো আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো না।